হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড আফটারনুন এভরিওয়ান। আজ হলো ওয়েডনেসডে, অন্যান্য দিনের মতনই একটা দিন। ভাবলাম তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা একটু শেয়ার করি, কারণ প্রত্যেক সময় আমি শ্যুট করি, ডান্স শ্যুট বা ভিডিও শ্যুট করি, কখনো কুকিংয়ের শ্যুটিং করছি, কিছু না কিছু করতেই থাকি। এভরি উইক মানে মানডে টু ফ্রাইডে আমার একটা প্রপার স্কেডিউল আমি বানিয়ে রাখি যে এই উইকে আমার কি কি কাজ বাকি আছে, কি কি করতে হবে পেন্ডিং, তো সেইগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করি উইকডেজের মধ্যে। বিকজ উইকেন্ডটা আমরা দুজনের জন্য টাইম বার করি সব সময়, তো তাই চেষ্টা করি যে পুরো উইকটা যা যা স্কেডিউল করা থাকে কাজ সেগুলো কমপ্লিট করার। হয়তো এমনও হয় যে যেই উইকে আমি ভাবছি যে এই প্ল্যানটা কমপ্লিট করব বা এই স্কেডিউলটা আজকে যেইগুলো লাইনড আপ আছে আমার সেইগুলো কমপ্লিট করব শ্যুট করা, সেগুলো হয়ে ওঠে না। অনেক সময় সেটা পরের উইকের জন্য আমি রেখে দিতে বাধ্য হই। বাট হ্যাঁ, চেষ্টা করি প্রত্যেকটা টাইম যে এই উইকের মধ্যে বা অন্য উইকের মধ্যে কি কি আমার দরকার আছে এই উইকের দেওয়া বা করা, সেইগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করি। সো তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে যেই কাজটা আমি করছি সেটা একটুখানি ছোট্ট একটা কি বলবো ঝলক বা গ্লিমস বা একটা ছোট্ট পার্ট অফ মাই শ্যুট, ডান্স শ্যুট, ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বিকজ আমি কিভাবে রেডি হই, কীরকমভাবে শ্যুট করি, আর মানে একটা দিনের মধ্যে বা একটা টাইমের মধ্যে আমি কিভাবে কটা শ্যুট করছি, কিভাবে রেডি হচ্ছি, কি কি আমার লাইনড আপ থাকে, আমি এইগুলো একটু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করা যাক। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর কিছুটা হলেও হেল্পফুল হবে। আমি অ্যাজ আ পার্সন প্রথম থেকেই ভীষণ অর্গানাইজ থাকতে ভালোবাসি। তো আমি আমার ওয়ার্ড্রব বলো বা আমার কোনো জুয়েলারি কালেকশন বা মেকআপ কালেকশন যদি কখনো তোমাদেরকে দেখাই, তো সেই জায়গাটা তোমরা বুঝতে পারবে দেখে যে আমি প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজ করে রাখতে ভালোবাসি। আর আমি চেষ্টা করি যে ইচ অ্যান্ড এভরি মানে 2 months অন্তর অন্তর জায়গাটাকে ক্লিন করা, ওয়ার্ড্রব ক্লিনিং বা অর্গানাইজ করা, একটু ডিফারেন্টভাবে আবার চেঞ্জ করে অর্গানাইজ করা। তো এই জিনিসগুলোকে শাফল করে করে আমি করতে ভালোবাসি। তো আমার অলওয়েজ এরকম থাকে যে আমি ওয়ার্ড্রপে প্রত্যেকটা চেনওয়ালা আমার কাছে ব্যাগ আছে। সো এই ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে আমি প্রত্যেক সময় আমি কি কি ডান্স ফর্ম করি, কখন কি করছি, তো সেইগুলোর জন্য আমি আমার ড্রেসেস অর্গানাইজ করে রাখি। আর যাতে ইজিলি আমি খুঁজে বার করতে পারি ফটাফট, যখন আমার একটু তাড়া থাকে যে আজকের মধ্যে আমাকে 3টে বা 4টে ডান্স শ্যুট করে দিতে হবে বা সামথিং অন্য কিছু করতে হবে, অন্য কিছু শ্যুট করা বাকি আছে বা বেরোনোর জন্য, আমি কি করি সবসময় অর্গানাইজ করে রেখে দিই, যাতে যখনই যেই ব্যাগটা আমার দরকার পড়বে সেটা যেন আমি সবসময় হাতের সামনে অ্যাভেলেবেল পাই। তো সেরকমই সিমিলারলি আমি এই 2টো ব্যাগ বের করেছি আমার, বিকজ আজকে আমার 4টে ক্লাসিক্যাল ডান্সিংয়ের ওপরেই শ্যুট আছে। আর যেহেতু আমি একটা ক্লাসিক্যাল ডান্সার, কথক ডান্সার, সো আমি প্রেফার করি বেশিরভাগ ডান্সই আমার ক্লাসিক্যালের ওপর বেস হোক, বাট আমি ফিউশনও করছি, বলিউডও ট্রাই করি। কখনো কখনো ভালো লাগলে, ভালো ভালো ডান্স ফর্ম এলে নিশ্চয়ই আমি ভালো ভালো গানেতে বলিউডটাও করি, যেটা তোমরা দেখেওছো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে যারা যারা আমাকে ফলো করো। চলো তাহলে লেটস গেট রেডি। আরও অনেক কিছু গল্প বাকি আছে, অনেক কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে। সো ফার্স্টলি আমি আমার ফেস ময়শ্চারাইজ করে নিয়েছি আগে থেকে, বেস অলরেডি আমার ডান। সো এখানে আমি ইউজ করছি হচ্ছে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশনটা আজকে, বিকজ আমি এটা এর আগে কখনো ইউজ করিনি। এটা আমার জন্য একদমই নতুন এই মেবলিনের এই ফাউন্ডেশনটা, বিকজ আগে অলওয়েজ আমি সুগারেরই ফাউন্ডেশন ইউজ করেছি। সো লেটস সি এটা কীরমভাবে ব্লেন্ড হয় আমার ফেসে। বাট তার আগে প্রাইমার দেওয়া ইজ ভেরি ভেরি মাচ নেসেসারি, অ্যান্ড দ্যাট ইজ নাইকার প্রেপ আপ প্রাইমারটা।
যেটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি। এটা অলওয়েজ ফাউন্ডেশনের আগেই অবভিয়াসলি এটা ইউজ করা উচিত। আর বেশ ভালো, মানে স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, স্পেশালি যদি তোমাদের ড্রাই স্কিন বা একটা নর্মাল সেন্সিটিভ স্কিন থাকে। ইট ইজ ভেরি ভেরি মাচ গুড ইনাফ। আর এটা হচ্ছে আমার লুক নাম্বার 2 আজকের দিনের। প্রথমটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। আর যেই ডান্সটা আমি করেছিলাম, ডান্স ফর্মটা, দ্যাট ইজ কেসারিয়া ডান্সটা, তো ওইটা আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা হয়ে গেছে। আর আমি আমার ডান্সের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদের সঙ্গে এখানেও এই ভিডিওতেও শেয়ার করে দিলাম, যাতে তোমাদের জন্য ইজি হয় সার্চ করতে। অ্যান্ড দ্যাট ইজ ডান্স বাই সুকন্যা অফিসিয়াল। এটা টাইপ করলেই তোমরা আমার ডান্সের চ্যানেলেও গিয়ে দেখতে পারো যদি ইন্টারেস্টেড থাকো। তো এটা হচ্ছে আমার লুক নাম্বার 3। আমি চেষ্টা করছি আজকে অ্যাটলিস্ট 4 to 5 ভিডিওস শ্যুট করা, বিকজ আমি পরপর মানে 1 উইকের জন্য, যেরকম আগেই বললাম, আমি 1 সপ্তাহ যে আমার স্কেডিউল করা থাকে যে কবে কোন দিনে বা কোন টাইমে আমি ওটাকে পোস্ট করব, তো আমি আগে থেকে করে রাখি। কারণ কি, ওটা আমার জন্য একটু ইজিয়ার হয়, মানে প্ল্যান করার জন্য, যে পরের উইকে কোন নাচটা করতে পারি, বা আজকে কোন শ্যুটটা, কোন লং ভিডিও দিতে পারবো ভ্লগের জন্য। তো এইগুলো আমি টুকটাক নিজের মতন করে প্ল্যান করে, এডিট করা এভরিথিং আমি নিজের মতন করে করতে থাকি। তো এই হচ্ছে আজকে সারাটা দিন এরমভাবে কেটে যায় যখন ডান্স শ্যুট করি। তো সারাটা দিন অ্যাকচুয়ালি 7 থেকে 8 ঘন্টা কীভাবে কেটে যায় আমি নিজেও জানি না, বিকজ আমার একটা টাইম সেট করা বা টাইম বাউন্ডারি থাকে যে এই টাইমের মধ্যে ফিনিশ করতে হবে। বিকজ ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফিক্সড একটা টাইম অ্যান্ড ডে থাকে, যেই টাইমে আর যেই দিনেতে আমি পোস্ট করি, যাতে এভরিওয়ান, মানে যারা যারা ধরো আমাকে দেখছে, তো সেটা ইজিলি ফলো করতে পারবে। ইনফ্যাক্ট এটা সবার সাথেই হয় যারা এই প্ল্যাটফর্মে আছে। সো আমি ওই টাইম বাউন্ডারির মধ্যে চেষ্টা করি শ্যুট করা, অ্যান্ড দেন আগেন এডিট করা, ভয়েস দেওয়া। শ্যুট করার থেকে বেশি জানো তো এডিটেই টাইম চলে যায়। সো ওই এডিটিং করতে করতেই অনেকটা টাইম চলে যায়, কিভাবে বুঝতেও পারি না। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই, ওটা হচ্ছে, দেখো আমি ডায়েরির ভেতরে অনেকগুলো ডান্স নাম্বারস লিখে রেখেছি। অ্যাকচুয়ালি আমার এটা ছোটোবেলার থেকেই অভ্যেস, যে যেই জিনিসটা আমি ধরো করতে চাইছি বা পরবর্তীকালে করব, ওটাকে একটা প্রপার স্কেডিউল করে রাখাটা, যেটা আমি আগেও দেখালাম যে যেরকম ক্লোদিংয়ের বিষয়তে আমি খুব অর্গানাইজ করে রাখি। তো আমি এখানেও লেখালেখি করতে ভালোবাসি, নোটস লিখছিলাম। তো এখানে আমি আমার ডান্স ফর্মসগুলো রেখেছি, যে কোন কোন নাম্বারসগুলো আমি করতে চাই পরবর্তীকালে, আর যেগুলো হয়েও গেছে সেগুলো আমি টিকমার্ক করে রেখে দিই, যাতে আমার জন্য একটু ইজিয়ার হয় পরবর্তীকালে স্কেডিউলটা কমপ্লিট করার জন্য। মেবি তোমাদের জন্য হয়তো এটা পরবর্তীকালে হেল্পফুল হতে পারে, যারা আর কি এই প্ল্যাটফর্মে আছো বা প্রপার স্কেডিউল করে কাজ করতে চাও। তো এটা একটা ছোট্ট একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমি করি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার একটা ছোট্ট সেট আপ, আমার শ্যুটের জায়গা বলতে পারো। এই ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড এই রিং লাইটটা দিয়েই আমি আমার প্রপার শ্যুটগুলো করি। হয়তো ইয়েস, আমি আমার কোনো ব্যাকড্রপ বা এক্সট্রা কোনো লাইটস আমি ইউজ করছি না। মেবি ইন ফিউচার আমি যদি কিনি, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই কোন কোন প্রোডাক্টসগুলো ভালো হয়, নিশ্চয়ই সেটা করব। বাট টিল নাও আমার জন্য এই রিং লাইটটা আমার সব থেকে প্রেশিয়াস একটা জিনিস। এইটা দিয়ে আমি প্রপার শ্যুট করি। অ্যান্ড প্রেশিয়াস বিকজ এটা আমাকে দেবদত্ত আমার বার্থডেতে দিয়েছিল ফার্স্ট টাইম, একটা গিফট। তো এটার জন্য আমার জন্য এটা খুব প্রেশিয়াস। ওকে দেন, আজকের জন্য ভিডিওটা তাহলে এইটুকুই রাখলাম। একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছে হলো, তাই করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।